নমস্কার বন্ধুরা, কালকেই আপনাদের ইংরাজি পরীক্ষা এবং সেই ইংরাজি পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে চলেছে, কি প্রশ্ন করলে আপনাদের কমন পড়বে এবং আপনাদের যদি কোনো কারণে দুর্বলতা থেকে থাকে কোনো বিষয়, তাহলে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন আসবে। কিন্তু তার সাথে বর্তমানে যে কালকে ইংরাজি পরীক্ষা সেই বিষয়ে কোন কোন প্রশ্ন আসতে চলেছে এবং তার সাথে পুরোটাই কিন্তু একটা সাজেস্টিভ বেস প্রশ্ন কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের প্রজ, পোয়েট্রি, ড্রামা এবং রাইটিং স্কিল সেই বিষয়টাও কিন্তু আপনাদের তুলে ধরবো। কিন্তু বর্তমানে যে এখানে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কিন্তু বেশিরভাগই কমন আসবে। এটা পুরোটাই কিন্তু একটা সাজেস্টিভ বেস প্রশ্ন। এখানে কিন্তু প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে কিন্তু কোনো তথ্য নেই। বর্তমানে কোনো প্রশ্নই কিন্তু ফাঁস হচ্ছে না। প্রশ্ন ফাঁস করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত ফাঁস হয়নি। তাই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ইংরেজি প্রশ্ন ফাঁস হয়েছে এমন যদি কোনো তথ্য আপনারা পেয়ে থাকেন তাহলে সেটা সম্পূর্ণভাবে ভুয়ো। তাই প্রশ্নটা যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু পুরোটাই সাজেস্টিভ বেস এবং সেই প্রশ্নগুলো করলে কিন্তু আপনাদের কমন আসতে পারে। এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণভাবে প্রজ, পোয়েট্রি এবং যে আপনাদের ড্রামা সমস্ত কিছু যে স্ট্রাকচার ওয়াইজ তৈরি করা হয়েছে তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিউ পদ্ধতিতে, সেই নিউ পদ্ধতি অনুযায়ী কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে এবং সেই প্রশ্নে আপনাদের কিন্তু কমন আসবে, বাধ্যতামূলকভাবে কমন আসবে। তাই প্রশ্নগুলো কিন্তু একটু দেখতে থাকবেন, কি প্রশ্ন, কোন পদ্য, কোন গদ্য থেকে প্রশ্ন আসছে সেইগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। প্রশ্নের স্ট্রাকচারও যেমন আপনাদের আগে থেকে জানা থাকবে এবং তার সাথে আপনাদের পরীক্ষায় অ্যান্সার করতেও সুবিধা হবে। বেসিক্যালি আপনাদের এমসিকিউ থাকবে সরাসরি 12 নম্বরে এমসিকিউ থাকবে, তার সাথে আপনাদের 1 নম্বর করে কিন্তু প্রতিটা ক্ষেত্র থেকে এসিকিউ থাকবে। আপনাদের বেসিক্যালি এসিকিউ থাকবে প্রজ এবং পোয়েট্রি, এই দুটো জায়গা থেকে কিন্তু এসিকিউ থাকবে। প্রজের জন্য 7টা এসিকিউ, পোয়েট্রির জন্য 7টা এসিকিউ, এইভাবে কিন্তু টোটাল এসিকিউগুলো থাকবে এবং সেখান থেকে আপনাদের বেছে নিয়ে লিখতে হবে। 4টে করে টোটাল 8টা আপনাদের লিখতে হবে। টোটাল হয়তো 16টা এসিকিউ থাকবে এবং সেখান থেকে আপনাদের 8টা অ্যান্সার করতে হবে। প্রজ থেকে 4টে এবং পোয়েট্রি থেকে 4টে। এই প্রশ্নগুলো যদি আপনারা করেন তাহলে বেশিরভাগই কমন আসবে এবং আপনাদের কিন্তু নাম্বার স্কোর করতেও বেশি সুবিধা হবে। এবং তার সাথে এখানে যে সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে সেখান থেকে কিন্তু টোটাল 5টা প্রশ্নের অ্যান্সার আপনাদের করতে হবে, যার মান প্রতিটা হচ্ছে 6 নম্বর। প্রজ থেকে 2টো থাকবে, পোয়েট্রি থেকে 2টো থাকবে এবং ড্রামা থেকে 1টা থাকবে। এবং এখানে যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু পুরোটাই সাজেস্টিভ বেস এবং এখানে যা প্রশ্ন আছে এগুলো করলে কিন্তু আপনাদের কমন আসবে। আপনাদের কিন্তু কোনো প্রশ্ন বাদ যাবে না ইংরেজি পরীক্ষাতে এবং আপনাদের নাম্বারও কিন্তু বেশি উঠতে পারে। যারা বর্তমানে দুর্বল স্টুডেন্ট আছেন, যারা ভাবছেন যে শুধুমাত্র পাস নাম্বারটাই দরকার, তাহলে যদি তারা করেন তাহলে কিন্তু তাদের পাস করতে কোনো রকম অসুবিধা হবে না। বেশিরভাগ এমসিকিউ এবং এসিকিউ থাকছে, সেখান থেকে কিন্তু আপনাদের পাস নাম্বারটা তুলতে ইজিলি হয়ে যাবে। এবং তার সাথে আপনাদের যে রিপোর্ট রাইটিং থাকবে সেখানেও কিন্তু আপনাদের অনেকটা অর দিয়ে থাকবে। একটা রিপোর্ট রাইটিং আপনাদের লিখতে হবে এবং তার সাথে গ্রামাটিক্যাল পার্ট কিন্তু ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আপনাদের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, স্প্লিট সেন্টেন্স এবং তার সাথে কিন্তু নাউন প্রোনাউনও থাকবে এবং আর্টিকেল প্রিপোজিশনের জন্য কিন্তু আলাদা করে আপনাদের 3 থেকে 6 নম্বর থাকবে। এবং এই বেসিক্যালি থাকার সাথে কিন্তু আপনাদের একটা করে কিন্তু এরর কারেকশনও থাকবে। সেই এরর কারেকশনটাও কিন্তু আপনাদের 1 নম্বরের। সেই এরর কারেকশনটা করার পরে আপনাদের থাকবে সরাসরি আনসিন পার্ট। আনসিন পার্টটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা লিখতে অসুবিধা হয় তাহলে কিন্তু টানা একবার রিডিং পড়বেন। রিডিং পড়ার পরে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের কিছু ওয়ার্ড কিন্তু আগে আপনারা দেখে নেবেন, তাহলে সেই ওয়ার্ড দেখে নেওয়ার পরে কিন্তু আপনাদের সেই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজতে সুবিধা হবে। যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় তাহলে ওয়ার্ডগুলো একটুখানি দেখবেন যে কোন ওয়ার্ড কোথায় আছে, সেই লাইন অনুযায়ী কিন্তু আপনাদের অ্যান্সার লিখতে সুবিধা হবে এসিকিউর ক্ষেত্রে, যেগুলো 30টা ওয়ার্ডের। এবং তার সাথে আছে রাইটিং স্কিল। এই রাইটিং স্কিল বেসিক্যালি আপনাদের একটা করে লেটার রাইটিং থাকবে, একটা করে রিপোর্ট রাইটিং থাকবে এবং একটা করে পেসে রাইটিং থাকবে। লেটার রাইটিং যদি আপনাদের মনে হয় যে আপনারা লিখতে পারবেন না তাহলে কিন্তু শুধু স্ট্রাকচারটা করে আসবেন, তাহলেও 10-এর মধ্যে আপনাদের 4 থেকে 5 নাম্বার দিয়ে দেবে। স্ট্রাকচার যদি আপনারা ফুল লিখে আসেন তাহলে কিন্তু আপনাদের কিছুটা হলেও নাম্বার দেবে। অর্থাৎ ফার্স্ট পার্টে 2 দিয়ে যেটা লিখতে হবে তার অ্যাড্রেস, তারপরে আপনাদের সাবজেক্ট, তারপরে স্যার বা ম্যাডাম, তারপরে আপনাদের সরাসরি নিজের যে অ্যাড্রেস এবং সিগনেচার, এই স্ট্রাকচারটা যদি আপনারা করে আসেন তাহলে কিছুটা হলেও কিন্তু আপনারা নাম্বার পাবেন। এবং তার সাথে যে সাজেস্টিভ প্রশ্ন সেই প্রশ্নগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের সরাসরি ড্রামা, পজ, পোয়েট্রি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এবং আপনাদের কিন্তু সরাসরি অ্যান্সার করতেও সুবিধা হবে। হয়তো প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে কিন্তু যে হিন্টস দেওয়া থাকবে বা যে লাইনটা আগে থেকে দেওয়া থাকবে সেই লাইনগুলো কিন্তু আপনাদের একটু জানা থাকবে, কমন থাকবে, আপনাদের চিনতে সুবিধা হবে এবং প্রশ্নের যে মান সেটাও কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু দেখে নেবেন, তাহলে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু কেউ কিন্তু ফেল করবে না। শুধুমাত্র নাম্বার যদি ক্যারি করতে হয় তাহলে আপনাদের বেশি করে লিখতে হবে, ভালো
ভালো করে বানান ভুল ছাড়াই কিন্তু আপনাদের অ্যাটেন্ড করতে হবে। কিন্তু বানান ভুল করলে আপনাদের নাম্বার কাটা যাবে। খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই বিষয়গুলি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আপনারা নাম্বার ক্যারি করতে পারবেন। এবং এখানে যা যা রিপোর্ট রাইটিং আছে সেই রিপোর্ট রাইটিংটাও কিন্তু একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের রিপোর্ট রাইটিংটাও কমন আসতে পারে। বেসিক্যালি যা যা বর্তমানে টপিক চলছে সেই টপিকের ওপরেই কিন্তু আপনাদের রিপোর্ট রাইটিং আপনাদের কিন্তু লিখতে দিতে পারে। যা যা রিসেন্ট ইভেন্ট চলছে সেই ইভেন্টের উপরেই কিন্তু আপনাদের সরাসরি কোনো রিপোর্ট রাইটিং লিখতে দিতে পারে। এই বেসিক্যালি সাজেস্টিভ প্রশ্নগুলো করলে কিন্তু আপনাদের সুবিধা হবে, আপনাদের নাম্বার বাড়বে, আপনারা কিন্তু কোনো প্রশ্ন স্কিপ করে আসবেন না। তাই প্রশ্নগুলো ভালো করে একবার দেখে নেবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।